দোসরা ফেব্রুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের ৩৭২তম দিন এবং লাগাতার আমরণ অনশনের ৩০৮ ঘণ্টা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছে রেড রোডে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে ধর্ণা অবস্থান করছেন তার পাশে তারা অবস্থান করার অনুমতি চেয়েছেন কলকাতা পুলিশের কাছে এবং সেনাবাহিনীর কাছে। অনুমতি পেলে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের কাছে নিজেদের অবস্থান চালাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২রা ফেব্রুয়ারি থেকে ৪ঠা ফেব্রুয়ারি রেড রোডে আয়োজিত হতে চলেছে ধর্ণা মঞ্চ এবং তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে আজ থেকে। এই ধর্ণা মঞ্চ থেকে কি বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দেবেন এখনো স্পষ্ট নয়, তবে এদিন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চের কাছাকাছি তাদের ধর্ণা কর্মসূচি অনুমতি চাওয়া হয়েছিল। দুর্ভাগ্যজনক একটা রাজ্যের সরকার তার নাগরিকদেরকে এতদিন থেকে অনশনে বসতে দেয় কোনো একটা কারণ, যে কারণের জন্য সেই কারণটা নিয়ে আলোচনা করে তো সমস্যার সমাধান করার প্রচেষ্টা করা যেত। দুর্ভাগ্য যে সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং আরও দুর্ভাগ্য যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের সাথে এমন একটা শব্দ জড়িয়ে যে শব্দটা আসলে মানুষের প্রতি দয়া মায়া এসব গুণকে প্রকাশ করে, কিন্তু ওনার মধ্যে তার বিন্দুমাত্র কোনো বিন্দু বিসর্গের উপস্থিতি নেই। উনি এখানে ধর্নায় বসছেন, আমরা চাইবো যে আপনাদের মাধ্যমে ওনাকে জিজ্ঞাসা করতে যে এই বিষয়ে ওনার কি মতামত, এবং আমরা গতকালকে যেমন পুলিশের কাছে পারমিশন চেয়েছিলাম যে আমাদেরকে ওর কাছাকাছি বসতে দিতে হবে। গোটা বিষয় নিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী একাধিকবার ধর্নায় বসেছেন, এবার মুখ্যমন্ত্রী দুদিনের ধর্নায় বসবেন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ আর্থিক পরিসংখ্যান তুলে ধরেন। এদিন তিনি আরো বলেন, রাজ্য সরকারের পরিচালনায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসবেন, দুদিন ধর্না চলবে। এর আগেও তিনি বিভিন্ন বিষয় নিয়ে ধর্নায় বসেছেন, সিঙ্গুর নিয়ে বসেছেন। সিঙ্গুর নিয়ে ধর্নায় বসে তিনি পশ্চিমবঙ্গের শিল্পকে একেবারেই পথে বসিয়েছিলেন। আর তার পরবর্তী ধর্নার মধ্যে দিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বটে, তবে রাজ্য প্রতিদিন পথে বসেছে। এবারও তিনি পথে বসবেন এবং রাজ্য আরো কিভাবে পথে বসবে সেটাকে তিনি নিশ্চিতভাবে সুনিশ্চিত করবেন বলে যে অভিযোগ মমতা ব্যানার্জি করেন 2010-11 তুলনায় 2022-23 কেন্দ্রের শেয়ার রাজ্য পরিচালনা বা রাজ্যের কর কাঠামোতে বা রাজ্যের উন্নয়নের প্রশ্নে আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে। উনি একেবারে সর্বৈব মিথ্যা কথা মানুষকে বলেন, বিভ্রান্ত করেন। ওনার দুর্নীতি প্রসঙ্গ না পরেই আলোচনা হবে, কিন্তু এই ক্ষেত্রে কেন্দ্রের সরকার আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য পরিচালনায় প্রায় 60%-এরও বেশি টাকা রাজ্যের সরকারকে দেয়। তার যে টোটাল যে আর্থিক বাজেট আছে সেটা কিন্তু এই বই থেকে বোঝা যাবে। ফলে মিথ্যে কথা নয়, সত্য কথা বলুন এবং রাজ্যের উন্নতি নিয়ে আপনার দাবি থাকতেই পারে। সেই দাবি সঠিক হলে নিশ্চিতভাবে কেন্দ্রের সরকার তাকে সহযোগিতা করবে। আমরা